শুভ সকাল বন্ধুরা। এখন মা খাই আমি ফুল কুড়োতে যাচ্ছি, ফুল আনতে যাচ্ছি। ফুল নিয়ে এখন ঘুমাচ্ছে, বাবা আছে বাড়িতে। চলো, এইভাবে ভোরের দিকে কোনোদিনও বেরোনো হয় না, বেশ ভালো লাগছে। এই দেখো সামনেই আছে একটা মায়ের মন্দির, মা ওদিকে ফুল নিচ্ছে, আমি কিন্তু ফুল ধরছি না, কারণ আমি তো আমার নাইটিটা বা চেঞ্জই করিনি, মা ছেড়েছে শাড়ি, তো মাই উঠাচ্ছে, সেই কারণে ফুল আমি শুধু মার সঙ্গে বেরিয়েছি তো রাস্তাটা হাঁটতে। আমাদের গাছের কিন্তু এখনও দু একটা করে শিউলি ফুল ফোটে, তবে এই গাছটা কিন্তু অনেকই ফোটে। গাছটাও দেখতে পাচ্ছ অনেকটাই বড়, আর সকালে সবাই বাসি কাজও শুরু করে দিয়েছে। আর এখানে যে মন্দির আছে, এখানে হচ্ছে এই যে বট গাছের এপাশে যেটা, এটা বজরংবলীর মন্দির, এপাশে আছে রাধা গোবিন্দ গৌর নিতাই মন্দির। এখানে কীর্তন হয় বড় সড়ো করে। আর এই টিপ কলে কিন্তু এদিকের আশপাশে সবাই জল খায়, বেশিরভাগটাই মানে কেনা জল খায়, তাও এই জলটাও কিন্তু খাওয়া হয়। তো আর এখানে একটা নদী আছে, এই দেখো সামনে একটা নদী আছে খুব সুন্দর, আগের দিকে কিন্তু মাছ ধরে। আর এই দেখো একটা নারকেল বাগান, এখানে অনেকগুলো নারকেল গাছ লাগানো আছে। আর চলো, হয়ে গেছে ফুল আনা, এবার বাড়ির পথে আমরা রওনা দিয়ে দিলাম। এই দেখো বাড়িতেও চলে এসেছি। মাম্মাম সোনা বাবা কিন্তু এখনও ওঠেনি, মার বাসি কাজ হয়ে গেছে। এখানে এসেও আমার মেয়ের কিন্তু বান্ধবী হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি খুশি বান্ধবীকে পেয়ে। এখানে আমাকে চা দিয়ে দিল মা, আমিও চা খেয়ে নিলাম। চাটা খেয়ে এখন বড়িয়ে কাটায় বাজে 10টা 10, এখন খেতে বসেছি ভাত। মা বলছে ভাতটা খেয়ে নে সকালের। এখানে সকালে আজকে মা কী রান্না করেছে চলো তোমাদের বলি। এখানে সবার থালে থালে কিন্তু ভাত বেড়ে নিয়েছে। মা বলছে আগে ঘরে গিয়ে বস, তারপরে গিয়ে বসে সবাইকে বল কী রান্না করেছে। ও মা এটা কী বাটা, কী মাখা এটা? বাককচু এটা। আর এখানে হচ্ছে আলু সিদ্ধ, ডাল, এখানে ডিম ভাজা, পাপড় ভাজা। এই যে তোমাকেও দেখাই দিছে, এই দেখো মাম্মাম সোনা নিজে নিজে খাওয়া শিখে গেছে দিদা বাড়ি এসে। আসো দিকে আসো মাম্মাম, করছে বাঁধাকপি, হচ্ছে মাছ, বাঁধাকপির ঘন্ট মাছের মুড়ো দিয়ে। আর এখানে হচ্ছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। আজকে দুপুরের মেনু এটাই। তো এখানে এটা হচ্ছে, আবার এখানে এটা হচ্ছে, দুপাশে দুটো কড়াই বসিয়ে রান্নাবান্না চলছে। আর রান্না করছে আমার মা, এখনো মাপলাটি খুলে নাই, বাড়িতে এলো। আর ওই যে ওখানে শুয়ে আছে। আর এই বিছানাটা গুছিয়েছিলাম, কিন্তু বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, বুঝতেই পারছো গোছানো আর জিনিস আর গোছানো থাকে না। এই দেখো আমি খাও, আমি এখন স্নান করবো। দাদু তোমাদের জন্য নিয়ে আসছো, খাও মাম্মাম। বল খাও, আরগুলো রেখে দাও, একটা দাও, আরগুলো রেখে দাও। আর এই দেখো বিকেলে আবার একটু হাঁটতে বেরিয়েছি। মামাম সোনা তো বান্ধবী নিয়ে বিশাল ব্যস্ত হয়ে আছে, আমি তোমাদের সেটাই বলছিলাম। আর বাড়িতে এসে এই যে মা আবার উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছে, আর আমি এদিকে আর কি করব, আমি তো ভিডিও করছি। বাড়িতে এই সময় থাকলে আমি উঠান ঝাড়ু দিতাম, তো আমি ভাবলাম আমি উঠানটা ঝাড় দেবো। মা তাড়াতাড়ি গিয়ে ঝাড়ুটা গিয়ে নিয়ে নিল, আমাকে আর দিতে দিল না। তো এদিকে মামাম সোনা ওই যে ওই পাশে খেলছে। চলো তাহলে, যেহেতু আমাকে ছাদ দিতে দিল না, তাহলে আজকে সবার জন্য পাস্তা বানাই। মা আবার পাস্তা আনতে ওই যে দোকানে গিয়েছিল। দেখো এটা তো এসে একটার পর একটা হাবিজাবি খেয়েই চলেছে। বাইরে কিন্তু দেখো আজকে কুয়াশা মনে হচ্ছে পড়ে গেছে। এদিকে আমি কিছু জামাকাপড় ওঠানো ছিল, ভাজ করছিলাম, মা আসার পরে আবার নিয়ে নিল। মা বলছে ছাড় তুই, আমি ভাজ করি। তো আমি আবার সরাসরি রান্নাঘরে চলে এলাম। চাউ আর পাস্তা দিয়ে আজকে মিক্স একটা পাস্তা বানাবো। প্রথমে আমি কি করলাম, পাস্তাটা সিদ্ধ করে নিলাম, আর তারপরে গিয়ে চাউটা সিদ্ধ করলাম। এখানে বাঁধাকপি দিয়েছি, আলুটা দিইনি, আর পেঁয়াজ দিয়েছি। ঝালটা পরিমাণ মতোই দিব, কারণ যেহেতু বাচ্চা খাবে, তো সে কারণে বান্ধবীকে যেতে দিল না। বান্ধবীকে বললো, বান্ধবী তুমি চাউ খেয়ে তারপরেই যাবে। মা এদিকে কী করছে বলো তো, এই দেখো স্যালাডটা বানাচ্ছে, মানে উপর দিয়ে দিবে সেটারই রেডি করছে।
বাবাকে বলছিল চলে যাবে, আমি বলছি দাঁড়াও, হয়ে গেছে, একটু খেয়ে তারপরেই যাবে। আর এখানে আমি কী কী মশলা দিলাম বলো তো? এখানে পাস্তা মশলা আর ম্যাগির মশলা যে আনা ছিল সেটাকেই দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলাম। আর নামানোর আগে কিন্তু একটু টমেটো কেচাপ দিয়ে মিক্স করেছিলাম। এই দেখো হয়ে গেছে ফাইনাল লুক। আর এদিকে আমি সবাইকে দিয়ে দিয়েছি। বাবু এখানে বসলো, এই যে দুই বান্ধবী এখানে বসেছে, বাবা এখন খেয়ে বেরোবে। শুভরাত্রি বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার রাতে কথা হচ্ছে। তোমাদের দাদাভাই এসেছিলো, আর এখানে তোমাদের দাদাভাই আবার মাছও নিয়ে এসেছিলো। তো রাতে এই যে এখানে থেকে খাওয়া দাওয়ার করে যাচ্ছে, থাকার জন্য বলছে, তবে বলছে থাকবে না। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। মাম্মাম সোনাকে কিন্তু আমি এই যে খাওয়াবো, আর ছেলেও বসে পড়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও পরে দেখা হচ্ছে পরে। फुर्सत की दिल में इतनी बरकत की, इश्क में इतनी बरकत की, तूने क्या किया, जरूरत मारा मारा में, चांद से बिछड़ा जरा में, फिर से इतना क्यों हारा में, तूने क्या किया, ये दुनिया से जीते की मैं आया हूँ इधर, तेरे आगे भी मैं हारा किया, तूने क्या असल मैं दिल का राज कहता हूँ, जब जब सांसें लेता हूँ तेरा ही नाम लेता हूँ, ये तूने क्या किया। কিচ্ছু বলবে না। রবিবারে আমি আজ কোনো রকম ভিডিও বানাইনি, শনিবারের ব্লগটা রবিবারে দিতে পারিনি, তো তাই তোমরা সোমবারে, রবি আর শনিবারে দুদিনের একসঙ্গে ব্লগ পাবে। মানে রবিবারে বেশি ব্লগ আমি করিনি, কারণ এখন বেশি ব্লগ করতে গেলে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, পরে আবার মানে ভিডিও আর আমি করতে পারছি না। তো সেই কারণে সন্ধ্যার পর থেকেই করেছিলাম। এদিকে রাতের আজ আয়োজন হয়েছিল, এখানে লাউ দিয়ে মাছ, শাটি মাছ করেছিল, তারপরে আরেকটা ছোট সাইজের মাছ এনেছিল, সেটাও রসা হয়েছিল, পাবদা মাছ, কাতল মাছ, ডাল, অনেক কিছু আজকে আইটেম ছিল, কারণ জামাইরা এসেছিলো সেই কারণে। দিদিরা একবেলার জন্য এসেছিল, ওরা আবার চলে গেল। তো এদিকে আবার আজকে 25শে ডিসেম্বর উপলক্ষে এখানে হচ্ছে প্রোগ্রাম, মানে আজকে 21 তারিখ, 25শে ডিসেম্বরের উপলক্ষে করছে, হয়তো সেদিন কোনারা কোথাও চলে যাবেন, তো তাই আজকেই প্রোগ্রামটা করছে। এখানে বিভিন্ন ধরনের ডান্স চলছে, তবে কপিরাইট চলে আসবে বলে আমি তোমাদের সঙ্গে গানগুলো শেয়ার করতে পারলাম না। তবে গানগুলো কিন্তু ছিল সবই একটু অন্য ভিন্ন ধরনের, তো কপিরাইট আসবে বলে আমি তোমাদের গানটা মিউট করে দিলাম। সবার লাস্টে এখানে হচ্ছে কেক কাটিং, মানে বড়দিনের কেকটা কাটিং করা হচ্ছে। মানিরা যাওয়ার পরে মামাম সোনা ভীষণ কান্না করছিল, মা আবার নিয়ে এখানে এসেছিলো। এই দেখো ছেলে সামনে বসে আছে। কেক কাটিং হয়ে যাওয়ার পর একটা গ্রুপ ডান্স হবে, তারপরেই হয়তো অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে। তো আমরা আর বেশি সময় বসবো না, এখনই বাড়ি চলে যাব, 9টা বেজে গেছে। তো দিদিরাও তাড়াতাড়ি চলে গেল, যেহেতু ঠান্ডার দিন বুঝতে পারছো রাস্তাঘাট ফাঁকা থাকে। আর এই দেখো আমরা এখন এই যে এখানে বসে আছি। আমার মাম্মা সোনা তো ভীষণ খুশি, মাম্মা সোনা বলছে আমার হ্যাপি বার্থডে হবে, আমি কেক কাটবো। আমি বলছি না আমার, তোমার বার্থডে না, তোমার বার্থডে দেরি আছে। ওই যে ছেলে এখানে বসেছে। তো চলো এই নাচটা দেখে তারপরে আমরা এখন বাড়ি যাব। দেখতেছি না, দাঁড়া, হাতে কেক, কেক দেখি কি খাচ্ছ? কেক বলো, কেক দাদু কেক খাবে না, দাদুকে জোর করে খাওয়াচ্ছে, বলছে খাও একটু খাও। আমি আবার সেটাই মাকে বলছিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের দিন দেখা হচ্ছে।